বোর্ড ক্যান্ডিডেটস গুড ইভিনিং। আবার যারা আটকে সিরিজ আজকে ম্যাথ নিয়ে ইম্পর্টেন্ট বলবো না, একটু আলাদা টাইপ। আমি কোনো ইম্পর্টেন্ট দিও না, জাস্ট একটু ডিফারেন্ট টাইপ দেখে তোমাদের করিয়ে দিচ্ছি, দেখে যাবে ভালো করে। এটা মেইনলি সিমিলারিটিজ অফ ট্রায়াঙ্গেলের উপর বেস করে। আচ্ছা দেখো, রোহন ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইন ম্যাথস. He always try to relate the concept of maths in daily life. One day he is walking away from the base of a lamppost at a speed of 1 meter per second. Lamp is 4.5 meter above the ground. তাহলে ছবিটা মোটামুটি এঁকে নিই। এই ল্যাম্পপোস্ট, এই হচ্ছে গ্রাউন্ড। ল্যাম্প ইজ 4.5 মিটার above the ground. জাস্ট ল্যাম্পপোস্টের হাইট দিয়েছে 4.5 মিটার। আচ্ছা, রোহন ইজ ওয়াকিং এট এ স্পিড অফ 1 মিটার পার সেকেন্ড, মানে রোহন এক সেকেন্ডে 1 মিটার যাচ্ছে। ফার্স্ট কোশ্চেন, ইফ আফটার 2 সেকেন্ড লেন্থ অফ শ্যাডো 1 মিটার, তাহলে 1 সেকেন্ডে যদি 1 মিটার যায়, 2 সেকেন্ডে রোহন 2 মিটার যাবে। সিম্পলি ইউনিটারি মেথড। তাহলে 2 সেকেন্ডে ভেবে নাও রোহন এখানে এসছে, তাহলে এই জায়গাটা, এই যে 2 মিটার। যখন এখানে এসছে ল্যাম্পপোস্ট থেকে লাইট পড়েছে, রোহনের শ্যাডোর লেন্থ হয়েছে তখন 1 মিটার। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে রোহনের শ্যাডো, এই জায়গাটা হচ্ছে 1 মিটার। আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য হাইট অফ রোহন। তাহলে এ বি সি ডি ই। এবার দেখো আমাদের কাছে দুটো ট্রায়াঙ্গেল এসছে, একটা এ বি সি আর একটা ডি ই সি। ল্যাম্পপোস্টের হাইট জানোই 90 ডিগ্রি সবসময় ধরতে হবে। রোহন তার হাইট 90 ডিগ্রি। এটার মধ্যে অ্যাঙ্গেল সি কমন, এটার মধ্যে অ্যাঙ্গেল সি কমন। 90 ডিগ্রি অ্যাঙ্গেল সি কমন। তাহলে এ ক্রাইটেরিয়া দিয়ে বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। যেহেতু ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে গেছে, সাইডের রেশিও লিখে ফেলছি। এবি বাই ডিই, বিসি বাই ইসি, এসি বাই ডিসি। এগুলো আমার ট্রায়াঙ্গেল চ্যাপ্টার দেখলেই বুঝবে কি করে সিমিলারিটি দেখাতে হয়, সেই কনসেপ্ট দিয়েই করছি। এবার এবি দেখো, এবি হচ্ছে এই যে এবি 4.5, ডিই এবি বাই ডিই আমরা বের করব। বিসি এই পুরোটা 2 + 1 3, ইসি 1, তাহলে 3DE equals to 4.5, DE equals to 4.5 by 3 মানে 1.5 মিটার। মানে রোহনের হাইট হচ্ছে 1.5 মিটার। হয়ে গেল রোহনের ফার্স্ট পার্ট কমপ্লিট। রোহনের হাইট আমরা পেয়ে গেছি। নেক্সট পার্টে কি বলেছে, what is the minimum time after which his shadow will become larger than his original height? কতটুকু সময় পরে রোহনের শ্যাডোর লেন্থ রোহনের হাইটের থেকে বড় হবে? সিম্পল ইউনিটারি মেথড ইউজ করব। দেখো, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে লেন্থ অফ শ্যাডো। ক্লাস 8 এ তোমরা ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শন করেছিলে, ঠিক সেই প্রসেস কাজে লাগিয়ে করছি। তাহলে আমরা এখানে জানি 2 সেকেন্ডে, টাইম 2 সেকেন্ডে শ্যাডোর লেন্থ হয়েছিল 1 মিটার। এবার বলেছে হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম। তাহলে আমাদের টাইম বের করতে হবে। এক্স নিয়ে নিচ্ছি, আফটার হুইচ হিজ শ্যাডো উইল বিকাম লার্জার দেন হিজ অরিজিনাল হাইট। তো
আগে ওর অরিজিনাল শ্যাডো কখন ওর হাইটের সমান হবে, তাহলে ওর হাইট হচ্ছে 1.5, আগে এর সমান বের করি। তাহলে ডাইরেক্ট প্রপোর্শনে আছে 2/x = 1/1.5, তাহলে সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন x = 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পরে রোহনের শ্যাডোর লেন্থ রোহনের হাইটের সমান হবে। আমাদের জানতে চেয়েছে কখন বড় হবে, তাহলে 3 সেকেন্ড পরে হবে। 3 সেকেন্ডে ইকুয়াল হচ্ছে, তাহলে বড় হতে গেলে 3 সেকেন্ডের বেশি সময় লাগবে। তাহলে অ্যানসারটা কি লিখবে? আফটার 3 সেকেন্ড লেন্থ অফ শ্যাডো উইল মোর দেন রোহনস অরিজিনাল হাইট আফটার 3 সেকেন্ড। এর মধ্যে আরেকটা দিয়েছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ রোহন ফ্রম পোল অ্যাট দিস পয়েন্ট। সরি, তাহলে 3 সেকেন্ড পর রোহন এই পোলটা থেকে কত দূরে থাকে? তাহলে রোহনের স্পিড জানো 1 মিটার পার সেকেন্ড, তাহলে রোহন 1 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে, তাহলে 3 সেকেন্ডে কতটুকু যাবে? 1 × 3 মানে 3 মিটার। তাহলে 3 সেকেন্ড পরে রোহন পোল থেকে 3 মিটারের বেশি দূরে থাকবে। 3 মিটার নয়, 3 মিটারের বেশি দূরে থাকবে। হয়ে গেল এটা। হোয়াট উইল বি দ্য লেন্থ অফ হিজ শ্যাডো আফটার 4 সেকেন্ড। আবার এই ফান্ডামেন্টাল কাজে লাগাবো, এই যে ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শনের ব্যাপারটা আবার কাজে লাগাবো। বলেছে হোয়াট উইল বি দ্য লেন্থ অফ হিজ শ্যাডো আফটার 4 সেকেন্ড। তাহলে শুরুতেই তো একটা কনসেপ্ট দেওয়া ছিল, 2 সেকেন্ডে শ্যাডোর লেন্থ হয় 1 মিটার। 4 সেকেন্ড পরে টাইম হচ্ছে 4 সেকেন্ড, শ্যাডোর লেন্থ কত হবে? এটা x ধরে নিলাম। আবার রেশিওর হিসেবে করছি 2/4 = 1/x, 2x = 4, x = 2 মিটার। তাহলে 4 সেকেন্ড পরে শ্যাডোর লেন্থ হবে 2 মিটার। বাস এতটুকুই ছিল অঙ্কটা। তাহলে শুরুতে দেখলে জাস্ট ফার্স্ট পার্টটা করার জন্য ট্রায়াঙ্গেল, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলের কনসেপ্ট লাগিয়েছি। বাকি জিনিসগুলো দেখো জাস্ট ইউনিটারি মেথডের প্রসিডিওরে চলে এসেছে। এজন্যই অঙ্কটা একটু ডিফারেন্ট। পেচিদা ওয়েতে করতে যেও না, ভালো করে দেখে যাও। এটা নয়, এরকম টাইপেরও নিউমেরিক্যালস তোমাদের আসতে পারে। আজকের সিরিজে এতটুকুই। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।